আজকে রেডি করে নিয়েছি দুর্দান্ত স্বাদের শাপলা চিংড়ির তরকারি রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে জানাবেন কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকের রেসিপি শাপলা চিংড়ির তরকারি। তো এর জন্য আমি এখানে শাপলা নিয়েছি। খোসাগুলোকে ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি শাপলাগুলোকে এইরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। জল দিয়ে প্রথমে শাপলাটাকে আমি প্রায় 2 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর 200 গ্রাম মতো এখানে চিংড়ি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে লবণ আর হলুদ দিয়ে চিংড়িটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তবে খুব ডিপ ফ্রাই করার দরকার নেই, হালকা ভাজা হলে তুলে নেব। কড়াইতে আরও 1 চা চামচ মতো তেল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়ে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর কয়েক কোয়া রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে একটা টমেটো দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এগুলো ভালোভাবে মজে যাওয়ার জন্য তো লো ফ্লেমে রেখে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ভেজে নিলাম। এরপরে আমি 1/2 চা চামচ করে আদা বাটা, জিরে ধনে বাটা আর দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ যাচ্ছে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষতে থাকলাম লো ফ্লেমে রেখে। কষা কমপ্লিট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে 1 চা চামচ মতো দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শাপলাটা যে সিদ্ধ করে রেখেছিলাম তার জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে হালকা করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে ভালো করে আমি এটাকে রান্না করে নেব কিছুক্ষণ। প্রায় 5 মিনিট মতো এটাকে ভালো করে আমি লো ফ্লেমে রেখে রান্না করে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে শাপলা চিংড়ি তরকারি রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। বাড়িতে এইভাবে একবার ট্রাই করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।